দাঁড়া পরে দেখছি। হ্যাঁ, দেখো কত সুন্দর হয়েছে। এত মানে আমার পছন্দ হয়েছে না, কি বলবো। তো করি সেটা আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো সব আবার দেখো ঠান্ডা করে দিয়েছে কাল। বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অমিত জয়া চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত, অনেক ভালোবাসা জানিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। তো আজকে হলো বুধবার, সকাল সময় হবে এখন 6টা। আর ব্লগটা আজকে এখান থেকে শুরু করলাম। আর রাস্তায় দাঁড়িয়ে আছি, অমিতাভ গাড়ি আনতে গেছে মিশনে। আর টিপটি বৃষ্টি পড়ছে এখনও। দেখো দোকানপাট সব কিছু ভালো করে খোলেনি। ও আজকে তো বুধবার, কিছুক্ষণ সময়ের জন্য খুলবে, তারপর আবার বন্ধ হয়ে যাবে। আজকে বুধবার আমাদের এখানে পুরো বন্ধ। সকালবেলা দেখো রাস্তাটা পুরো ফাঁকা, এখন স্কুল স্টুডেন্টগুলো যাবে। তো আজকে দাঁড়িয়েছি, অমিতাভ গাড়ি আনতে গেছে, একটু লেট হয়েছে বলছে। আমার সত্যি সকালবেলা উঠে কীভাবে যে তাড়াহুড়ো করে, তবুও লেট হয়ে যায়। টিফিনটা রেডি করে দিয়েছি, ভাত ভাজা করে দিয়েছি, রুটি গরম করে দিয়েছি গুড় দিয়ে। কিন্তু তখন আর ক্যামেরাটা অন করে গুড মর্নিং করবো সেটা আর সময় হয়নি। তো চলে এলাম রাস্তায় সাথে সাথে অমিতাভর সাথে। ভাবলাম যে না, আজকে সকালবেলা এখান থেকে ব্লগটা শুরু করি। অমিতাভর গাড়ি আসছে। চলো, অমিতাভ রওনা হয়ে গেল। এখন আমি বাড়ি গিয়ে আমার এক এক করে কাজগুলো করব। চলো। বাড়িতে অনেকগুলো সুন্দর সুন্দর জবা, দেখো এইটা একটা, দেখো ইয়েলো কালার, দেখো কতগুলো ঘরটা জবা, অনেকগুলো। এই দেখো আরেকটা কালারের জবা, দেখো এটা কালারের জবা। দেখো কি সুন্দর ঘুমিয়ে আছে, দেখো তো কি নিশ্চিন্তে ঘুমিয়েছে। চলো, অনেক কিছু তোমাদেরকে দেখিয়ে আমি চলে আসলাম ঘরে। প্রতিদিন এইভাবেই শুরু হয়। শাড়িটা কাল এখানে ধুয়ে মেলে রেখেছি, শুকিয়ে গেছে, ভাঁজ করে রেখে দেবো। বিছানা রয়েছে, বিছানা উঠাতে হবে। সকালবেলা না এত তাড়াহুড়ো, অমিতাভর জন্য টিফিনটা রেডি করে দেবো সেটাই আগে, তারপর আমি বাকি এসে বাকি কাজগুলো। দেখো আমার বিছানা গুছানো হয়ে গেছে, আর সাথে আমি আমার শাড়িটাকেও ভাঁজ করে রেখে দিলাম, পরে সময় করে গডরেজে ভরে রাখবো। চলো, এখন একটা জিনিস আজকে টিফিনে নিয়ে যাব। সকালবেলা আমি ভাবছিলাম, আর সেই সময় অমিতাভ বললো কি হলো, এটা নিয়ে যাও, এক্সপায়ারি হয়ে যাবে। তো দেখো কি জিনিসটার কথা বলছিল। আমার ভীষণ প্রিয় ড্রাই ফ্রুটস, রোস্টেড অ্যান্ড সল্টেড পিস্তা, সত্যি আমার ভীষণ প্রিয়। তো এটাই বলছিল আর কি, নিয়ে যাও, আমাকেও একটু দিও। তো আজকে তো আর হয়নি, কাল অমিতাভকে দেবো, আমি আজকে এটা নিয়ে যাব। চলো, এখন যাব রান্নাঘরে, স্পেশাল চা বানাবো, ছেলের বনবিটা রেডি করব, টিফিন, অনেক কাজ আছে। চলো, চলে আসলাম রান্নাঘরে। আর এখন অনেক কাজ, তরকারিটা গরম করব,
কালকের মিষ্টি কুমড়ো আলু তরকারি আর ভাত ভাজা অমিতাভকে দিয়েছি, ওখানে একটু মানে রয়ে গেছে, বেশি হয়ে গেছে, ওটাই ভাবছি খেয়ে চলে যাব। আর কালও ভেবেছিলাম হয়নি, আজকে ভাবছি হয় ম্যাগি না হলে চিড়ার পোলাও নিয়ে যাব টিফিনে। চলো দুধটা বসাই, দুধ অমিতাভ জাল দিয়ে গেছে, ধরে বুঝলাম যে গরম আছে, তো কালকের একটু দুধ আছে, এটাকে গরম করে তারপর চাটা বানাবো। চলো, কি মিষ্টি লাগে না শুনতে, এই কাঁঠাল পাখির ডাকটা শুনতে মনে হচ্ছে বলছে কাঁঠাল পাকো। আমরা ছোট থেকে এটাই মানে আমরা সবাই জানি এটাই ডাকে। দেখো এত ভালো লাগছে শুনতে, সত্যি এত মিষ্টি। আমি দৌড়ে গিয়ে মোবাইলটা এনে ক্যামেরাটা অন করলাম যে না এই সময় ডাকে সত্যি। আর আমাদের এখানে এখন টিপটিপ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। চলো চা রেডি আমার। আর দেখো সর, দেখো বেশ ভালো সর জমেছে। আর এখানে যে মিষ্টি কুমড়োর আলু দিয়ে তরকারিটা আমাদের দুপুরবেলার, আর এটা ছেলের আজকে কম্পিউটার ক্লাস, আজকে গিটার ক্লাসও আছে, তো সেটাই আলাদা করে রেখে দিলাম। দেখো কত কাজ এক এক করে। আর এই আমি নিয়ে নিয়েছি রোস্টেড অ্যান্ড সল্টেড পিস্তা। চলো চাটা খেয়ে নিই, তারপর আরও অনেক কাজ। নিয়ে যাবো আজকে চিড়া পোলাও, ম্যাগি আজকে নেবো না, আজকে চিড়া পোলাও নিয়ে যাবো। তো সবজি বসিয়ে দিলাম, মনে হচ্ছে সবজি একটু বেশিই হবে। আজকে চিড়ার পোলাওতে ঘি দিলাম না, বাটার দিলাম। বাটারের টেস্টটাও আবার আলাদা হয়। দেখো বলেছি না সবজিটা বেশি হয়েছে, চিড়ার পোলাও বেশি হয়ে গেল। আর এদিকে বসিয়েছি ছেলের ব্রেকফাস্টের তরকারি রুটির সাথে, একটু শুকনো শুকনো করে নেব। আজকে অনেক তাড়াতাড়ি 9:10 আমরা আগুন পেয়ে গেছি, অনেক স্পিডে রান করেছে। আজকে এখানেও বন্ধ, জাগুনেও বুধবার দিন বন্ধ থাকে। জানালাগুলোর মধ্যে না বৃষ্টি ছিটা পড়ে আবছা আবছা হয়ে আছে, তাই ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমার লাঞ্চটা রেডি করেছি, আর অমিতাভ আধা খেয়েছে, এর মধ্যেই দেখলো যে সিলিন্ডার এসেছে, ওই আমাকে বললো ঢেকে রাখো আমি আসছি। ভাবলাম দুজনে একসাথে বসে লাঞ্চ করব, সে আর হলো না। অমিতাভ দৌড়ে 3-4 বার মুখে দিয়েছি, চলে গেল যে সিলিন্ডার এসছে নিয়ে আসি, কারণ একটা ইনটেক না থাকলে না ভীষণ চিন্তা থাকে যে যে কোনো সময় যদি শেষ হয়ে যায় তখন কি করব। তো বললো তুমি এটা ঢেকে রাখো, তো মানে ঢাকাই আছে এখন পর্যন্ত। একা খেতেও ভালো লাগে না, তবে ভাত করলা ভাজা গরম গরম সেটা দিয়ে একটু খেলাম, কারণ গতকালকের সেই মিষ্টি কুমড়ো আলু দিয়ে তরকারি না এখন আর ভালো লাগছিল না, সেটা গরম গরমই ভালো লাগে। তো চলো দেখি কখন আসে, একটু রেস্ট করি। শুভ সন্ধ্যা বন্ধুরা। আর সন্ধ্যার পর রান্নাঘরে এসে ফার্স্ট হলো দুধটা জাল দেওয়া, তো ওটাই ফার্স্টে করলাম। আর এখানে দেখো ডাল পেস্ট করে রেখেছি,
এখন ভাবছি যে কি দিয়ে ডালে বড়া দিয়ে তরকারি হবে। একদিকে চা বসিয়েছি, আরেকদিকে কড়াই বসিয়েছি, সুইচ দিইনি এখনো। কয়েকটা ডালে বড়া ভেজে রাখবো, তারপর দেখি পটল আলু দিয়ে না স্কোয়াশ দিয়ে হবে। তো বললো তোমার যেটা ভালো লাগে সেটাই করো। জিজ্ঞেস করেছিলাম, বললো এটা তুমি জানো, তোমার ডিপার্টমেন্ট, আমি কাজ করছি, আমাকে আগে তাড়াতাড়ি এনে চাটা দাও। বললাম ঠিক আছে। ছেলে গিটার ক্লাসে গেছে, তো ছেলেটা যদি ছেলে খায় তাহলে আসলে পর বানিয়ে দেব। এখন অমিতাভ আর আমি চাটা খাবো। চলো বানিয়ে তাড়াতাড়ি দিয়ে দিই, তারপর চলো। চা হয়ে গেছে, এখন নিয়ে যাই। অমিতাভকে দিয়ে আমি আবার রান্নাঘরে চলে আসলাম চা হাতে নিয়ে। এই যে ডালে বড়াটা বসিয়ে দিয়েছি। রিলেটেড হ্যাপি মাদার্স ডে, তোমার অ্যাকচুয়াল গিফট যেটা ওই দিন দিতে লাগছিল, ওই দিন যেহেতু আসে নাই, ওই জন্য ওই দিন ওই গিফটটা দিয়েছি। ও সেই জন্য সুগার পপের, সেটাও তো এত ভালো দিলে। আবার আজকে আরেকটা গিফট। দেখো এটা পছন্দ হয়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। দারুণ দারুণ, তোমরা জানিও কেমন লাগছে। দেখো এত সুন্দর, দারুণ গিফট বাবা, সত্যি দারুণ হয়েছে। অঙ্কিতার মা বলছে পাপার সত্যি এত পছন্দ, অমিতাভরও কিন্তু খুব চয়েস, আমার ছেলেরও আছে। আর এত সুন্দর, এত ইউনিক হয়েছে না, আমার দারুণ লাগলো। আর কালারটা তো মানে জাস্ট ওয়াও। তো সত্যি মানে কি বলবো, ভালো থাকুক ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি, যে সব মা বলছে দেখ কতটুকু চিন্তা করে এনেছে। আমি বলতে পারি না। এখন বলছে মা তোমার জন্য এটা সেকেন্ড গিফট, এটাই দেওয়ার ছিল, সেদিন এটা আসেনি, তাই সুগার পপের এটা কাজল দিয়েছিল। তো চলো এখন এটাকে ড্রেসিং টেবিলে রাখবো, এখন এটা রেখে দেবো। আরেকটা এড হলো। তো দেখো এখানে সব রেড কালার, রেড, এটা পিঙ্ক, দারুণ হয়েছে কালারটা, দারুণ। এত মানে আমার পছন্দ হয়েছে না, কি বলবো। একটু করি সেটা আমার ভীষণ ভালো লাগে। আর এগুলো সব রেড, তো তাই ছেলে বললো মা তোমার জন্য পিঙ্ক অর্ডার করেছে। তো এখন মনে হচ্ছে কবে এটা পরবো। কটন শাড়ির সঙ্গে না দারুণ লাগবে, কটন বা জামদানি শাড়ির সঙ্গে। চলো আরেকটা বাড়লো আমার। ফাইনালি ডালে বড়া দিয়ে স্কোয়াশ আলু দিয়েই তরকারি হলো। এই আমাদের ডিনার রেডি। খাওয়া দাওয়া শেষ করলাম। আর আজকে অনেকটা আগে হয়েছে, এখন বাজে 11:15। মানে অন্য দিনের তুলনায় আগে হয়েছে। আমি এখনো বিছানায় যাইনি, অমিতাভ শুয়ে পড়েছে। তো সেটাই আর মনে মনে ভাবছি, সত্যি খুব ভালো। এক একটা দিন এত সুন্দর মুহূর্ত যায় না। আজকে যেমন আমি ভাবিনি এত সুন্দর গিফট একটা আমার ছেলে আমাকে দিয়েছে মাদার্স ডে, সত্যি স্পেশাল। গিফটের কোনো ভ্যালু হয় না বা তুলনা হয় না, তবুও আমার জন্য এত স্পেশাল, এত সুন্দর হয়েছে। আমার সত্যি খুব মানে পছন্দ হয়েছে, সেটাই আর কি। তো চলো আজকে তাহলে এখানে বসে ব্লগটা শেষ করে দিচ্ছি। আবার কাল একটা নতুন ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।